আমরা বরিশালের মেয়ে, আর বরিশালের মেয়েরা টোটালি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের উৎপত্তি কোথা থেকে হয়েছে জানেন? এই ব্র্যান্ডের উৎপত্তি হয়েছে লঞ্চের কেবিন রুম থেকে। মানে একটা সময় হচ্ছে উনি লঞ্চ দিয়ে যাতায়াত করতো, সেই সময় থেকে উনি হচ্ছে ব্র্যান্ড হয়ে গেছে। 64 জেলার মানুষের বুক কেঁপে ওঠে শুনলে এই জায়গার নাম। ভাই তাড়াতাড়ি বলো, আমাদের বুকটা জানি কখন কাইপে ওঠে, তাড়াতাড়ি বলো। আমি গর্ব করে বলতে পারি আমার বাড়ি চট্টগ্রাম। না ভাই, সন্তুষ্ট হইলাম না, শোনার পরে ভাবছিলাম বুকটা কাইপে উঠবো তোমার এলাকার নাম, কিন্তু আরে তুমি কোন জেলার বাঘ যে আমার শহর করবা দখল? কাহিনীটা কি রে ভাই? বাঘ হইলে কি পুরো এলাকা দখল করা যায় নাকি? হ্যাঁ, তাহলে তো সুন্দরবনে যত বাঘ আছে সব জায়গায় দখল করে লাইব। আমি তো বাঘ, আমি সব জায়গা দখল করে লাইছি। তাও সত্য। তুমি কি ভাই ভুলে গেছো যশোর নাশকতার শহর? এই রে ভাই, লজ্জা করে না? নাশকতার শহর আবার হচ্ছে গর্ব করে বলতেছো? সেই নাশকতার শহরকে হচ্ছে দখল করতে আবার বাঘেরও কোনো প্রয়োজন হয়? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। প্রথমেই বলে রেখে, আমি কোনো জেলা বা শহরকে হচ্ছে ছোট করে দেখাচ্ছি না। আমি হচ্ছে বাংলাদেশি, আর প্রত্যেকটা জেলাই হচ্ছে আমাদের বাংলাদেশের আয়ত্তে, প্রত্যেকটা মানুষই হচ্ছে আমাদের। আর আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে কিছু কিছু প্রতিবন্ধী নিয়ে, যারা হচ্ছে নিজেদের জেলাকে নিজেরাই হচ্ছে পচাই বলতেছে। আর কারেক্ট, একটুখানি ভুল ত্রুটি হয়ে গেলে মানানসই করে নিবে। টাঙ্গাইল জেলায় যেহেতু জন্ম নিয়েছি, হেডা ভরা কলিজা তো থাকবোই। হেডা ভরা কলিজা তো থাকবোই। কি সুন্দর একটা জেলার মধ্যে ভাই জন্মগ্রহণ করছো, সুন্দর করে হচ্ছে জেলাটার নামটা নিবি, তা না কি বললি? হেডা ভরা কলিজা তো থাকবোই। ভাই কলিজা জায়গা যেটা বলছিস তুই, ওইটা ওই জায়গাতে আছে, কিন্তু আমি এটা বুঝলাম না কাহিনী, ওইটা দিয়ে তুই কিভাবে হচ্ছে কলিজা ভরবি? টাঙ্গাইল জেলার একটা মেয়ে পটানো মানে বাকি 63 জেলার 700 মেয়ে পটানোর সমান। এই রহস্য তো বুঝতেছি না, একটা মেয়ে পড়ালে 700 মেয়ে পটানোর সমান হয়ে যাবে, এই রহস্যটা কি? আমারও তো সেই একই প্রশ্ন। মমি সিং এর মাইয়া দেখবা শুধু চাইয়া, কি কও ভাইয়া? ভাইয়ারা আর কি তা কইবো, ভাইয়ারা তো আপনার দিকে তাকাইছে, কারণ আপনি যে মমি সিং এর মাইয়া। সে যাই হোক, নিজের জেলা নিজের কাছে ব্র্যান্ড, আর তুমি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমালোচনা করবা? ভাঙ্গেলামো তোমার ট্যাঙ্ক। ভাই রে ভাই, কি পাওয়ার! একটা কথা বলি তোমার শর্টকাটে, তুমি যদি অন্য জেলার মানুষের ঠ্যাং ভাঙতে যাও, তাহলে তো তোমার অন্য জেলায় যাইতে হবে। তো অন্য জেলার মানুষগুলো কি তোমার এমনি এমনি ছেড়ে দিব? আরে আমি গান শুনামু সুরে। মানিকগঞ্জের মেয়েরা একবার মুস্কি হাসি দিলে বাকি 63 জেলার প্লাপান প্রেমের জালে যায় ফেসে। চিনে রাখুন, তাকে ভালো করে চিনে রাখুন, উনি হচ্ছে ফাঁসের নেপাটি। প্রত্যেকটা ছেলেকে ওনার হইতেছে ফাঁসায় সবকিছু চুরি করে নিয়ে নেয়। বাজে। তোমাদের জেলা কয়জনে চেনে ভাই? আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, আমাদের পাবনা জেলা চাটমোহর থানার নাম শুনলে বাকি 63টা জেলা থরথরায় কাঁপে। ভাই তুই কি বলি, সবকিছু কেঁপে পুরো বাংলাদেশ তো এখন কেঁপে উঠতেছে। এখন আমরা কি করবো? হ্যাঁ, তোমাদের জেলার নাম শুনে পুরো মানুষ হইতেছে কেঁপে উঠতেছে। আমাদের ফরিদপুর জেলার ছেলেরা সব জেলার ক্রাশ, এই কথা শুনে বাকি 63 জেলার ছেলেরা গলায় দিবে। তারপর যদি সব ছেলের দেয় ফাঁস, তাহলে তারা খাইবো জীবনে বড় একটা আইখাওলা বাস। ঢাকার পাশে এক জেলা যেখানে চলে মেশিন গানের খেলা। ওয়েলকাম টু শাহজাদপুর সিরাজগঞ্জ জেলা। এরা মনে হয় মেশিন সাপ্লাইয়ার। হ্যাঁ, কি বলেন? আচ্ছা ভাইয়ারা, আপনারা কি দেশে সাপ্লাই দেন নাকি একটু বিদেশেও সাপ্লাই দেন এই মেশিন গুলা? কি ভাই, বাংলাদেশের 64 জেলার মধ্যে একমাত্র ফেনী জেলার মেয়েরাই শূন্য পকেটে ছেলেদের পাশে থাকে। বাহ বাহ বাহ, দারুন! এরকম যদি লয়াল মেশ প্রত্যেকটা জেলার ভিতরে থাকতো, তাহলে হচ্ছে এখন ব্রেকআপের সংখ্যা পুরো হইতেছে কমে যেত। আপনাকে স্যালুট। চোখে আমার চশমা, মুখে আমার হাসি, ওই ভোলাদার মেয়েরা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। এটা মনে হয় লোকাল বাসিং, তাই প্রত্যেকটা জেলার মানুষকে সে প্রচুর প্রচুর পরিমাণ ভালোবাসে। মাদারপুরের মেয়ে তুমি, রূপে গুণে ভরা, তুমি সাজো বা না সাজো দেখতে কিন্তু করা। ভাই হো, পুরে হইতেছে করা, কারণ রূপের আঙ্গুনে প্রত্যেকটা জেলার পোলাপান নিতেছে পুইরা। এটা কি কোনো কথা? তো এটা না, কথা হতেছে এইটা, জেলা নিয়ে কথা বলা শুরু করলে জেলার কোনো শেষ হবে না, কথা বলাও শেষ হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর নেক্সট এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন।